from UFOs to possible The best proof yet, life on another planet. K2-18b could be home to life. হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের সবার মনে কৌতূহল জাগায়। ভাবুন তো, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে দূরের কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? এলিয়েন কি সত্যিই আছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা চলে যাব একটি বিশেষ গ্রহের দিকে, কেপলার K2-18b। তাই বন্ধুরা, আপনার সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা যাচ্ছি মহাকাশের এক অভূতপূর্ব যাত্রায়। আপনারা কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন ওই ঝিকিমিকি তারার মাঝে কি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে? আমি তো ভেবেছি। আর এই কৌতূহলই বিজ্ঞানীদের ঠেলে দিয়েছে মহাকাশের গভীরে, অন্য গ্রহে প্রাণের সন্ধানে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আমরা এলিয়েনের অস্তিত্ব নিয়ে এত কৌতূহলী। কেপলার K2-18b কি এমন বিশেষ গ্রহ যে বিজ্ঞানীরা এটাকে নিয়ে এত উৎসাহিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এলিয়েন কি সত্যিই আছে, নাকি এটা শুধু আমাদের কল্পনার ফসল? মানুষের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা? আমাদের পৃথিবী ছাড়া আর কোথাও কি জীবন আছে? এই প্রশ্নটা নতুন নয়, হাজার হাজার বছর আগে থেকেই মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে এই প্রশ্ন করেছে। প্রাচীন মিশরীয়রা, মায়ান সভ্যতা, এমনকি আমাদের ভারতীয় পুরাণেও আকাশ নিয়ে আগত প্রাণী বা দেবতার গল্প আছে। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের এই কৌতূহলকে একটা নতুন মাত্রা দিয়েছে। বিজ্ঞানীরা এখন আর শুধু কল্পনার উপর নির্ভর করেন না, তারা টেলিস্কোপ, স্পেস প্রোব আর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূরের গ্রহগুলোর দিকে তাকাচ্ছেন। এই সন্ধানে একটা নাম বারবার উঠে আসছে, যেটি হলো কেপলার K2-18b। এই গ্রহটি কেন এত বিশেষ, চলুন জেনে নিই। কেপলার K2-18b হলো একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরে একটি গ্রহ। এটি আবিষ্কার করা হয়েছিল নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে। এই গ্রহটি আমাদের থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে অবস্থিত লিও নক্ষত্র মণ্ডলে। এটা আমাদের পৃথিবীর তুলনায় অনেক বড়, প্রায় 2.6 গুণ বড়, এবং ওজনেও 8 গুণ বেশি। বিজ্ঞানীরা এটাকে বলেন সুপার আর্থ বা মিনি নেপচুন। কিন্তু এই গ্রহটিকে বিশেষ করে তুলেছে এর অবস্থান আর বৈশিষ্ট্য। কেপলার K2-18b তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থিত, যেখানে তাপমাত্রা এমন যে তরল জল থাকতে পারে। আর আমরা তো জানি, জল মানেই জীবনের সম্ভাবনা। 2019 সালে বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অস্তিত্ব খুঁজে পান। এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, কারণ জলীয় বাষ্প মানে এই গ্রহে সম্ভবত তরল জল থাকতে পারে, হয়তো সমুদ্র, হ্রদ বা নদী। আর জল থাকলে জীবনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু শুধু জল থাকলেই তো হবে না, তাই না? জীবনের জন্য আরও অনেক কিছু দরকার, সঠিক তাপমাত্রা, সঠিক রাসায়নিক উপাদান আর সঠিক পরিবেশ। কেপলার K2-18b-তে এই সব কিছু আছে কি? বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। তবে এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন আর কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস পাওয়া গিয়েছে, যেগুলো জীবনের অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে। তবে এটা কি সত্যিই জীবনের চিহ্ন, নাকি শুধুই রাসায়নিক প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দিকে তাকিয়ে আছেন। এবার আসি সেই বড় প্রশ্নে, এলিয়েন কি সত্যিই আছে? আমরা যখন এলিয়েন বলি তখন কি মনে আসে? সবুজ রঙের প্রাণী, বড় বড় চোখ, নাকি উড়ন্ত চাকতি? সায়েন্স ফিকশন মুভি আর বই আমাদের মনে এই ধারণা গেঁথে দিয়েছে। কিন্তু বাস্তবে এলিয়েন হয়তো আমাদের কল্পনার চেয়ে অনেক আলাদা। হয়তো তারা কোনো বুদ্ধিমান প্রাণী নয়, হয়তো শুধুই ক্ষুদ্র জীবাণু বা ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা বলেন আমাদের মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে, আর প্রতিটি গ্যালাক্সিতে গড়ে 100 বিলিয়ন তারা। এত বিশাল সংখ্যার মধ্যে আমরা কি সত্যিই একা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন ডিরেক্ট ইকুয়েশন। এই সমীকরণ অনুমান করে যে আমাদের গ্যালাক্সিতে কতগুলো বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে, কিন্তু এই সমীকরণের অনেকগুলো ভ্যারিয়েবল এখনও অজানা। তাই এলিয়েনের অস্তিত্ব এখনও একটা রহস্য। আর জানেন, এলিয়েন নিয়ে মানুষের কৌতূহল এতটাই যে অনেকে দাবি করেন তারা এলিয়েন দেখেছেন। UFO বা UAP, আনআইডেন্টিফাইড এরিয়াল ফিনোমেনা, এই নিয়ে হাজার হাজার গল্প শোনা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়, যেমন আবহাওয়ার বেলুন, মিরাজ বা মানুষের তৈরি ড্রোন। তবে কিছু ঘটনা এখনও রহস্যময়। আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন যেটা ব্যাখ্যা করতে পারেননি? কমেন্ট করে জানান। এবার ফিরে আসি কেপলার K2-18b-তে। এই গ্রহে জীবন থাকার সম্ভাবনা কতটা? বিজ্ঞানীরা বলেছেন এই গ্রহের বায়ুমণ্ডলে যে মিথেন আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া গিয়েছে তা জীবনের একটা ইঙ্গিত হতে পারে, কিন্তু এটা কোনো নিশ্চিত প্রমাণ নয়, কারণ এই গ্যাসগুলো জীবন ছাড়াও অন্য রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। তবে একটা মজার বিষয় হলো, এই গ্রহে যদি জীবন থাকে তবে সেটা হয়তো আমাদের পৃথিবীর জীবনের মতো নয়।
হয়তো সেখানে এমন প্রাণী আছে যারা আমাদের কল্পনারও বাইরে। হয়তো তারা জলের উপর ভাসে বা সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবনচক্রে বেঁচে থাকে। এই সম্ভাবনা ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন এই গ্রহের বায়ুমণ্ডলকে আরও গভীরভাবে পরীক্ষা করছেন। এই টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে এটা দূরের গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে। হয়তো খুব শিগগিরই আমরা জানতে পারবো কেপলার K2-18bতে সত্যি জীবন আছে কিনা। এখন ধরুন কেপলার K2-18bতে বা অন্য কোনো গ্রহে জীবন পাওয়া গেল, তাহলে কি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা গঠন করেছেন ACTI, সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। এই প্রোগ্রামের মাধ্যমে তারা মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল শোনার চেষ্টা করেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সিগন্যাল পাওয়া যায়নি। আর একটা মজার বিষয় হলো ফার্মি প্যারাডক্স। এই প্যারাডক্স বলে, যদি মহাবিশ্বে এত বুদ্ধিমান সভ্যতা থাকে তাহলে আমরা তাদের কোনো চিহ্ন কেন পাই না? হয়তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না, হয়তো তারা এত উন্নত যে আমাদের প্রযুক্তি তাদের সিগন্যাল ধরতে পারে না, নাকি আমরাই এই মহাবিশ্বে একা? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এখন প্রশ্ন হলো, আমরা কি কখনো কেপলার K2-18b এর মতন গ্রহে পৌঁছাতে পারবো? 124 আলোকবর্ষ দূরত্ব কিন্তু কম নয়। আমাদের বর্তমান প্রযুক্তিতে এত দূর যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়ছেন না। তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যেমন লেজার চালিত স্পেসক্রাফট বা ওয়ার্মহোলের মতন কল্পবিজ্ঞানের ধারণা। আরেকটা সম্ভাবনা হলো আমরা হয়তো এলিয়েনদের খুঁজে পাবো না, বরং তারা আমাদের খুঁজে পাবে। তবে সেটা ভালো হবে নাকি বিপজ্জনক, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও মতভেদ আছে। স্টিফেন হকিংয়ের মতন কিছু বিজ্ঞানী বলেছেন এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু অনেকে বিশ্বাস করেন যদি কোনো সভ্যতা এত উন্নত হয় তাহলে তারা হয়তো শান্তিপ্রিয় হবে। বন্ধুরা, আমাদের এই মহাকাশের যাত্রা শেষ হলেও প্রাণের সন্ধানের গল্প কিন্তু শেষ হয়নি। কেপলার K2-18b আমাদের দেখিয়েছে যে মহাবিশ্বের জীবনের সম্ভাবনা আছে। হয়তো এই গ্রহে ক্ষুদ্র জীবাণু আছে, না হলে আরও জটিল কিছু। আর হয়তো আমরা একদিন এলিয়েনদের সঙ্গে হাত মেলাবো, কিন্তু তার আগে আমাদের কৌতূহল আর বিজ্ঞানী আমাদের পথ দেখাবে। তাই আজ রাতে আপনি যখন আকাশের দিকে তাকাবেন একবার ভেবে দেখবেন, হয়তো কেউ আমাদের দিকেও তাকিয়ে আছে। আপনার মতামত কি? এলিয়েন কি সত্যিই আছে, নাকি আমরা এই বিশাল মহাবিশ্বে একা? কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মহাকাশীয় গল্প নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।